আসসালামু আলাইকুম। শুরু করছি নগদ জনপদের খবর, সঙ্গে আছি আমি সামির হোসেন। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। স্বামী আলামিন মিয়াকে গণঅভ্যুত্থানে মৃত দেখিয়ে করা মামলার ৩ মাস পর ওই স্বামীকে জীবিত উদ্ধার করেছে পুলিশ। শেখ হাসিনা সহ ১৩০ জনের বিরুদ্ধে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেছিলেন স্ত্রী কুলসুম। আলামিনকে সিলেট থেকে ঢাকায় এনেছে আশুলিয়া থানা পুলিশ। সাভার থেকে জাকির হাসানের তথ্য, ভিডিও চিত্রে মইনুল হাসানের রিপোর্ট। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর গুলিতে স্বামী আলামিন নিহত হয়েছেন উল্লেখ করে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন কুলসুম নামে এক গৃহবধূ। মিথ্যা এই মামলায় ১ নম্বর আসামি শেখ হাসিনা সহ মোট ১৩০ জন আসামি আছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে ভিকটিম আলামিন সিলেটের সুরমা থানায় গিয়ে নিজে বেঁচে আছেন জানিয়ে জিডি করেন। খবর পেয়ে গতরাতে তাকে থানায় আনেন আশুলিয়া থানা পুলিশ। ৩ মাস আগে আমার ওয়াইফের সাথে আমার একটু ফ্যামিলিগত ঝামেলা হয়, আসার পরে আমি আর ওর সাথে আলামিন জানান, বেশ কয়েক মাস ধরেই মামলার বাদী স্ত্রী কুলসুমের সাথে তার কোনো যোগাযোগ নেই। আন্দোলন চলার সময় পেশাগত কাজে সিলেটে অবস্থান করছিলেন তিনি। মামলার ব্যাপারে কিছুই জানেন না বলে জানান আলামিন। ৪-৫ দিন আগে আমাদের এক ভাইয়ে ফোন দিয়েছিল, ফোন দিয়ে বলল যে ওনাদের উপরে মামলা হয়েছে, আমার ওয়াইফে মামলা করছে ওনাদের উপরে যে আমি মারা গেছি ৫ তারিখে আন্দোলন। তো ওনারা আমার মামলার কাগজ পাঠাইলো, পাঠানোর পরে আমি মামলার কাগজ নিয়ে আমি থানায় গেছিলাম, দক্ষিণ সীমা থানাতে। এর আগে আমি কিছুই জানতাম না। মামলার ইজাহারে বর্ণিত সাক্ষী মোখলেসুর রহমানকে থানায় তলব করলে তিনি জানান, জিরাবো এলাকায় রুহুল আমিন তাকে ওই মামলার সাক্ষী হিসেবে নাম দিয়েছেন। তিনি আলামিনকে চিনতেন না। আমার মামলার ভিতরে সাক্ষী বানাইছে, আমি এই যখন জানি। আপনি কি আলামিনকে চিনতেন? না না, আলামিন নাম জানি না, আমি একটা লাশ মারি দিছে এই জানি। কার প্রচারণায় এই মিথ্যা মামলা হয়েছে তা খতিয়ে দেখার কথা জানিয়েছেন আশুলিয়া থানার পুলিশ। কুলসুম যে একটি হত্যা মামলা দায়ের করেছে, সত্যিকার অর্থে এই মামলার ডিজিস্ট আলামিন সে জীবিত আছে। আমরা তদন্ত করে দেখি কার প্ররোচনায় সে মামলা দায়ের করেছে। মইনুল হাসান, চ্যানেল আই। যশোর সেনানিবাসে কোর অব সিগন্যালসের বাৎসরিক অধিনায়ক সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সেনানিবাসের সিগন্যালস ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বাৎসরিক অধিনায়ক সম্মেলনে সেনাবাহিনী প্রধান উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্যে কোর অব সিগন্যালসের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশের সেবায় অবদানের কথা উল্লেখ করেন। সেই সাথে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান জানান সেনাপ্রধান। বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় বাঙালি কথাসাহিত্যিক প্রয়াত হুমায়ুন আহমেদের ৭৬তম জন্মদিন আজ। কথার জাদুকর নির্মাতা হুমায়ুন আহমেদের সাথে ছিল চ্যানেল আইয়ের নিবিড় সম্পর্ক। সিনেমা সহ সংস্কৃতির প্রায় সব ক্ষেত্রে অবদান রাখা গুণী এই ব্যক্তিকে নিয়ে নানাভাবে স্মরণ করল চ্যানেল আই। সুলতান আহিমুর রিপোর্ট। বাংলাদেশের উপন্যাস, নাটক, সিনেমা প্রায় সব ক্ষেত্রে সমান অবদান রেখে যাওয়া গুণী ব্যক্তিত্ব নির্মাণের মহান কারিগর হুমায়ুন আহমেদ। তার নির্মিত চলচ্চিত্রগুলো প্রায় সব বয়সীদের কাছে ব্যাপকভাবে সমাদৃত হয়। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভিত্তিক আগুনের পরশমণি চলচ্চিত্র দিয়ে যাত্রা শুরু করেন হুমায়ুন আহমেদ। এর পরের গল্পটা ইতিহাস। শ্রাবণ মেঘের দিন, দুই দুয়ারি, শ্যামল ছায়া ও ঘেটুপুত্র কমলা সিনেমাগুলো দেশে ও বিদেশে অনেক খ্যাতি ও সম্মাননা নিয়ে আসে। ৯০-এর দশক জুড়ে টেলিভিশন নাটকেও সমান জনপ্রিয় হন হুমায়ুন আহমেদ, যা আজও দর্শক হৃদয় চিরসবুজ। সাহিত্যমনস্ক পরিবারে জন্ম নেয়া হুমায়ুন আহমেদ ১৯৭২ সালে নন্দিত নরক উপন্যাস দিয়ে সাহিত্যে যাত্রা শুরু করেন। একে একে পাঠকদের উপহার দেন শঙ্খনীল কারাগার, জোছনা ও জননীর গল্প, বাদশাহ নামদার, দেয়ালসহ অসংখ্য পাঠক নন্দিত উপন্যাস। লেখনের মাধ্যমে সৃষ্টি করেছেন হিমু, শুভ্র, মিসির আলীর মতো জনপ্রিয় চরিত্রগুলো। বানানো আপনারগুলো সত্যি। হুমায়ুন আহমেদ স্মরণে দিনভর চ্যানেল আইয়ের পর্দায় ছিল নানা অনুষ্ঠান। সকালে অনুষ্ঠিত হয় গানে গানে সকাল আয়োজন।
এরপর হুমায়ুন আহমেদ স্মরণে তারকা কথনের বিশেষ পর্ব অনুষ্ঠিত হয়। এছাড়াও চ্যানেল আইয়ের পর্দায় দিন জুড়ে থাকে হুমায়ুন আহমেদময়। গাজীপুরে হুমায়ুন আহমেদের প্রিয় জায়গা নুহাশপল্লীতে তার সমাধিতে শ্রদ্ধা জানান পরিবার পরিজন। আমার বাবাকে একটু মনে রাখি যে একজন যতই ইনফ্লুয়েন্সিয়াল ছিল, যতই পাওয়ার ছিল, যতই কত কি ছিল, কিন্তু উনি ভাবতেন যে না, আমি স্টেক খাবো না, আমি বাসায় ভাত, উপরে একটু ঘি, একটু ডাল আর একটা ফোলা ডিম ভাজি খাই। এটা আমার বাবার সবচেয়ে প্রিয় খাবার ছিল। আমরা আমাদের জীবন যে লিড করছি একটু অন্যভাবে দেখি, একটু সহজ সরলভাবে দেখি। সযত্নে সবকিছু রাখা আছে, কিন্তু জাদুঘরটা এখনো করতে পারিনি। আসলে অনেকগুলো কারণ, প্রধান কারণ হচ্ছে আসলে কি বলবো, প্রধান কারণটা আর্থিক। আমরা এখনো আশা করছি যে আগামী 1-2 বছরের মধ্যেই এটা শুরু করব এবং শেষ করব। ক্যান্সারের সাথে লড়াই করে 2012 সালের 19 জুলাই মারা যান হুমায়ুন আহমেদ। সুলতানা হিমু, চ্যানেল আই। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে দেখুন রাজীব আহমেদের রিপোর্ট। গণঅভ্যুত্থানে বিতাড়িত অপশক্তি আবার মাথাচাড়া দেওয়ার পায়তারা করছে অভিযোগ এনে প্রতিবাদে পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল। শহরের শেরে বাংলা মোড় সড়ক থেকে জেলা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক তৌফিক আলী খান কবিরের নেতৃত্বে মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে। গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালি হয়েছে। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শিববাড়ি গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহানগর যুবদলের আহ্বায়ক সাজিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহসভাপতি রেজাউল করিম পল। উপদেষ্টা নিয়োগে আঞ্চলিক বৈষম্য নিরসনের দাবিতে রাজপথ রেলপথ ব্লকেট কর্মসূচির ঘোষণা করেছে রংপুরের শিক্ষার্থীরা। সাধারণ ছাত্র জনতার ব্যানারে শিক্ষার্থীরা নগরীর লালবাগ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে মডার্ন মোড় এলাকায় যায়। সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে তারা। রংপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপসার আয়োজনে আন্তঃধর্মীয় সম্প্রীতি সম্প্রসারণ ও সুরক্ষা নিয়ে বিভাগীয় পর্যায়ে সম্মেলন হয়েছে। রূপসার নির্বাহী পরিচালক হিরণ্ময় মণ্ডলের সভাপতিত্বে সম্মেলনে রংপুর বিভাগের 8 জেলার বিভিন্ন ধর্মীয় নেতা, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নেশা ছাড়ি কলম ধরি, মাদকমুক্ত দেশ গড়ি প্রতিপাদ্যে খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজে মাদক বিরোধী আলোচনা সভা হয়েছে। জেলা প্রশাসন ও মাদকদ্রব্য অধিদপ্তরের আয়োজনে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের মাঝে মাদকের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে এই আয়োজন করা হয়। খাগড়াছড়ির গুইমারায় সেনাবাহিনীর উদ্যোগে অসহায়দের মাঝে মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে। বড়পিলাক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম। উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফা ও অন্যরা। রাজীব আহমেদ, চ্যানেল আই। চুয়াডাঙ্গার আলমডাঙ্গার ফরিদপুর গ্রামে সবুজ নামে এক যুবককে মোটরসাইকেল সহ পুড়িয়ে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় 2 জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে গ্রামের গজালিয়া মাঠের মেহগনি বাগানে ওই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, নিহত সবুজ ও তার বাবা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। সরকার পতনের পর তাদের বাড়িতে ভাঙচুর চালানো হয়। এক পর্যায়ে সবুজের বাবা ছেলেকে ইতালি পাঠানোর প্রস্তুতি নেন। চুয়াডাঙ্গা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে সবুজের মরদেহ উদ্ধার করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পটুয়াখালীতে পুকুর, খালসহ জলাশয় পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। যুব দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন। সুষ্ঠু, সুন্দর ও নির্মল পরিবেশে গড়তে এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পৌরবাসী। এনায়েতুর রহমানের রিপোর্ট। নিত্য প্রয়োজনে শহরের টিবি ক্লিনিক সড়কের পাশের বিশাল পুকুরের পানি ব্যবহার করতেন স্থানীয়রা। তবে কর্তৃপক্ষের উদাসীনতা আর স্থানীয়দের অসচেতনতায় ময়লা আবর্জনায় ভরে গেছে জলাশয়টি। স্বাস্থ্য ঝুঁকি সহ বেড়েছে বিভিন্ন রোগের প্রকোপ। পরিস্থিতির উন্নয়নে পুকুরটি পরিচ্ছন্নতায় জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগ। এটা আগে ভালো আসলে আগে আমরা গোসল করছি, এটা গোসল করতাম, আমি নিজেই গোসল করছি। সেকালে পানি টানি সব দেখতাম আর কি, এখন তো দেখি না। গাড়ি আমার, বাড়ি আমার, রাখছি পরিষ্কার। দেশের মাটি করছি নোংরা, দেশটা দরকার। দেশটা যেহেতু আমাদের, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের। কর্মসূচিতে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের সদস্য সহ স্থানীয়রা অংশ নেন। এটা আমাদের যুব দিবসেরই একটা কার্যক্রমের অংশ, যে সারা বাংলাদেশে নয়, পটুয়াখালী জেলা এই জলাশয় বা
খাল পরিষ্কার একটা কর্মসূচি রয়েছে যুব দিবসের অংশ হিসাবে, তারই ধারাবাহিকতায় আজকে এই কার্যক্রম। প্রাণ প্রকৃতি রক্ষায় সমন্বিত পদক্ষেপে জোর দেন সংশ্লিষ্টরা। আমাদের বাসাবাড়ির যে ময়লা, পটুয়াখালী পৌরসভার নির্ধারিত স্থান রয়েছে ময়লা ফেলে, সেই জায়গায় আমরা সেই ময়লাটা রাখি যাতে পটুয়াখালী পৌরসভা সহজে সেই ময়লা সেখান থেকে অপসারণ করতে পারে। ন্যাচারালি এটা কিভাবে এটাকে রক্ষা করা যায়, এটা আমি পটুয়াখালী পৌরসভার আমাদের প্রশাসক মহোদয় এখানে আছেন, আমি অনুরোধ করব যে এটি প্রকল্প গ্রহণের মাধ্যমে কিভাবে এটি সুন্দরভাবে রক্ষা করা যায় সেটি বাস্তবায়ন করবেন। এমন কার্যক্রম নির্মল প্রকৃতি করার পাশাপাশি সমৃদ্ধ জীববৈচিত্র্য নিশ্চিত করবে প্রত্যাশা সবার। পটুয়াখালী থেকে এনায়েতুর রহমান, চ্যানেল আই। দর্শক, এ ছিল জনপদের খবর। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।